শত বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কচ্ছপ শ্রেণী না কাচ্ছি, ওর নাকি হায়াত প্রায় 350 বছর। তাহলে হায়াতের দিক থেকে মানুষ বলেন দুর্বল, পশু সবল। আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি? কথা বলেন। আর একটা শগুনের চোখের পাওয়ার কত? মুরব্বীরা তো শগুন দেখছে, এখন বাংলাদেশ তো শগুন নাই। কারণ শুনছি মুরব্বীদের, এটা কোরআনের হাদিসের কথা না, যেই দেশে ন্যায় বিচার থাকে না ওই দেশে বলে শগুনও থাকে না, শগুন সব বাজছে। কথা ঠিক না? আচ্ছা, এই শগুন ওই চোখের পাওয়ারের বাহিরে, ওইটা আসতে মাথায় এরকম নাড়া দেয়। ওই ক্যালকাটা ভারত আসাম, ওই টেকটাপ তেঁতুলিয়া এক নজরে দেখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর চোখের পাওয়ার অনেক বেশি না? এই শুনছি রাডার ব্যবহার করে না, রাডার যেখানে ফেল করে, রাজহাঁসের চক্ষু নাকি রাডারের বাহিরে কাজ করে। ওর চোখের পাওয়ার কত? তাহলে চোখের পাওয়ারের দিকে মানুষ দুর্বল, পশু আবার কন সবল। আচ্ছা, আমরা মানুষ আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি? এক শ্রেণী পশু পাখি আছে না, ওরা আলোতেও যেরকম দেখে অন্ধকারেও দেখে, আছে না? এই ভালো করে বোঝেন, আমরা মানুষ এক বৈঠকে 5 কেজি গোশত খাওয়ার মতো লোক এখানে কে আছেন? হ্যাঁ, খাইতে পারবেন? 5 কেজি গোশত যদি কেউ একাত্রে খাইতে চায়, হাইটে যাওয়ার কায়দা থাকবে না, ও কান্দের মধ্যে ফালাইয়ে তারপর নেওয়া লাগবে। যেটা বলে কথা ঠিক নেবেন। আর একটা বাঘ, ওর নাকি দৈনিক প্রায় 17.5 কেজি গোশত লাগে খাবার। একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত? তাহলে কি বুঝলেন? খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু। এরপরে দেখবেন, আমরা মানুষের বাচ্চা হওয়ার পরে কোন জায়গায় মায়ের দুধ কীভাবে তালাশ করে খাইতে হয়, এটা তালাশ করে কোনো বাচ্চা বের করতে পারে? কিন্তু একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফাইয়ে দাঁড়াইয়া কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করছে। বের করে মাথা দিয়ে ঠুস দিয়া যদি শক্ত হয়ে যায় দুধ ওলানের মধ্যে, এরপর বের করে খায়। তাহলে জন্মগত দিক থেকে পশু সবল, মানুষ আর একটু আস্তে কর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সৃষ্টি করছি সমস্ত সৃষ্টির সেরা, সম্মানিত। এই চিন্তা করবে কিনা, আপনার বাড়ির পাশে গোয়াল ঘরে গরু নেয় না মানুষ? শোনেন, এই পরশু দিন না কবে মাহফিল করে এসে পাবনায়, ওই যে মেন্টাল হসপিটাল আছে না, হেমায়তপুর, শোনেন নাই? ওই সরকারি মাঠেই মাহফিল করছি, কথা বলছেন তো। ওখানে দায়িত্বশীলরাও দেখা করলো। আমি 2-1 বছর আগে ওই পাগলের গারদের ভিতরে ঢুকছিলাম, রুইকে তারপর দেখে পারছি। আচ্ছা বলেন তো, যে পাগল তার উপরে কি শরীয়ত আছে, সওয়াব আছে, গুনাহ আছে? আচ্ছা, তার চক্ষু নাই? আসতে কয়। হাত নাই, পাও নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাথে পার্থক্য কি আছে? কোনো পার্থক্য? কিন্তু ওর উপরে কোনো ভালো মন্দ, কোনো সওয়াব, কোনো গুনাহ, ওর কোনো বাদ বিচার নাই কেন? ওর ওই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ ভালো মন্দ বিবেচনা করবে, এই জ্ঞানটা ওর নাই। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য ওর কাছে কোনো ভালো মন্দের কোনো কি নাই, বাদ বিচার নাই। আর যার ভিতরে ভালো মন্দ বাদ বিচার করার ক্ষমতা আছে, কি মনে করেন সে অন্যায় করলে ছাড়বে? এই তুই দিবানো মানুষ, তুই এটা করছো কা, এই কথা কর না কা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন সবচেয়ে দুর্বল, কিন্তু ঘোষণা করছেন আশরাফুল মাখলুকা, সম্মানিত, সৃষ্টির সেরা। কিন্তু কোনো দিক থেকে মানুষ সৃষ্টি হওয়ার, শ্রেষ্ঠত্ব পাওয়ার কোনো গুণ তো নাই। হ্যাঁ, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, যেমন
মান্দার গাছ চেনেন? মান্দার গাছ, মাদার গাছ, আমরা বরিশালে কই মাদার গাছ। এই মাদার গাছ দিয়ে আপনি তক্তা তৈরি করে আলমিরা তৈরি করছেন, বিরাট প্রকৃতির, অনেক বড়। আলমিরার দাম কত? 1000-1200 কি আছে? বেশি হবে। কিন্তু একটা মোবাইল ছোট্ট 4-5 লাখ টাকা দামও তো আছে, আসতে কয় আছে না নাই? মোবাইলটার আকৃতি ছোট কিন্তু দাম বেশি। কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন একটা ক্ষমতা আছে, এমন একটা শক্তি আছে, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি কথা বললে কথা দেখাও যায়, শোনাও যায়, তাম দুনিয়া থেকে কথা ক্যাচ করে নিয়ে আসে। কথা ঠিক কিনা? ওই পার্সের কারণে মোবাইলের দাম। কথা ঠিক? আচ্ছা, মোবাইল যদি নষ্ট হয়ে যায়, এখন মেকারের কাছে যাওয়ার পরেই মেকার যদি বলে ওটার পার্স পুড়িয়ে গেছে, ওরা কোনো কাজে লাগবে না। এখন আপনি বিচার করেন, মোবাইলটার দাম বেশি না আলমিরাটার দাম বেশি? একটু আসতে কর, কোনটার দাম বেশি? তাহলে এই মানুষ যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, এই হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে স্পেশাল পার্স দান করছে। কি দান করছে? স্পেশাল পার্স। ওই পার্সের উপরে ভিত্তি করে মানুষ সম্মানিত আর মানুষ নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যার খারাপ হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এখন কলব ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বেহেশতে যাইতে সবাই চান না, জাহান্নাম থেকে সবাই বাঁচতে চান না। এই জন্যই তো পাগলের মতো সব কাজকর্ম ভালোই ভাবে চলে আসছে। যেরকম কথা ঠিক না বেটি? আচ্ছা, তাই কলব ভালো করে কবরে যাওয়া লাগবে না। যদি কলব ভালো না করে কবরে না যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না, আল্লাহ বলছে। আবার জোরে কম। তাহলে কলব ভালো করেই বলেন কবরে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজানদেরকে বলেন, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই যে আমাদের আলোচনা, ওলামায়ে কেরাম যে আলোচনা করে, এই আলোচনাগুলো বুঝবে কারা? বলেন, যাদের কলব ভালো। আবার কন। আর যাদের কলব আবু জাহাল মার্কা হইছে, উতবা সাহেব আবুল আহাব মার্কা হইছে, এরা বুঝবে? এই বুঝের জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। কথা ঠিক না ভাই? ঠিক।